বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি মিষ্টি আলুর তরকারি। তো মিষ্টি আলুর তরকারি তৈরি করতে আমাদের যা যা লাগবে, প্রথমে আমি এখানে বড় সাইজের দুটো মিষ্টি আলু নিয়ে নিয়েছি। এই যে এরকম করে কেটে নিয়েছি। বড় সাইজ যেহেতু আপনাদেরকে আর কেটে দেখালাম না, এভাবে করে নিতে হবে। তার সাথে আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি, যেরকমভাবে কেটে নেওয়া লাগবে বেগুনগুলো। আলুগুলো এভাবে কেটে নিয়েছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর তার সাথে লাগবে আমাদের বেশি করে টমেটো। এই যে এরকম করে টমেটোগুলো কেটে নিয়েছি। যেটা একটু ছোট সাইজের ছিল সেটা এভাবে আমি দুই টুকরো করে কেটে নিয়েছি। পাকা টমেটোটা নেওয়া লাগবে। আর তার সাথে লাগবে এখানে আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আছে, 1 চামচ ভরে লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আছে আধা চামচ পরিমাণ, সামান্য করে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি আছে, স্বাদ মতো লবণ নেওয়া আছে। আর তার সাথে লাগবে আমাদের কিছু পরিমাণ রাঁধুনি। এই রাঁধুনিটা দিয়ে আজকে আমি মিষ্টি আলু তরকারিটা তৈরি করব। আর লাগবে এখানে কিছুটা কাঁচা আম নিয়েছি আমি, যেরকম আমার আমগুলো এভাবে কেটে নেওয়া আছে। আর তার সাথে লাগবে কাঁচামরিচ। আর এখানে আমি সিলভার কাপ মাছ কয়েকটা কেটে ভেজে নিয়েছি। এখানে আমার ভাজা আছে মাছগুলো, আপনাদেরকে আর ভেজে দেখালাম না, ভিডিওটা লম্বা হয়ে যাবে দেখে। তাহলে চলুন মিষ্টি আলু তরকারিটা আমরা রান্না করে আপনাদেরকে দেখাই। এখন আমি চুলার কাছে চলে আসলাম। আমি একটি কড়াই দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য করে পরিমাণ তেল দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। অল্প করে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে তারপর আমরা এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এই যে পেঁয়াজটা আছে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁয়াজটা বেশি লাল হওয়ার প্রয়োজন নেই বা বেশি ভাজারও প্রয়োজন নেই। হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমরা মশলাগুলো অ্যাড করে দেব। এখন আমি পানি দিয়ে দেবো সামান্য করে। আমাদের এখানে যে মশলাগুলো আছে, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, লবণ, আদা রসুন বাটা সব এখন এর মধ্যে দিয়ে দেব। মশলাগুলো দিয়ে দিলাম। এখন আমরা এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আপনারা আলু, বেগুন, টমেটো অনুযায়ী মশলাগুলো দিয়ে অ্যাড করে নেবেন। ঝাল যদি বেশি খেতে চান তাহলে বেশি করে দিবেন ঝালটা। আমি এখানে সব কিছু পরিমাণ মতো নেওয়া আছে আমার। এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে সর্বপ্রথমে যেটা করব, আমরা বেগুন আর আলুটাকে দিয়ে দিব। যে কেটে রাখা বেগুন আর আলু এর মধ্যে দিয়ে দিব। আমাদের মশলাটা প্রায় কষানো হয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন আর মিষ্টি আলুগুলো। আমাদের চুলার আঁচটা এই পর্যায়ে বাড়ানো আছে। এটাকে 5 মিনিট আমরা কষিয়ে তারপরে এর মধ্যে আমরা যে টমেটোগুলো আছে সেটা অ্যাড করে দেবো। তাহলে 5 মিনিট আমরা এটাকে কষিয়ে নিই, ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিই। আমাদের বেগুন আর আলুটা কষানো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে যে টমেটোগুলো আছে সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে এটাকে কষিয়ে নেব। টমেটো দেওয়ার পর বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই, যেহেতু টমেটো আর বেগুনটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন, যত ভালোভাবে কষানো হবে তরকারিটা খেতে তত মজা লাগবে। এখন এই পর্যায়ে আমি যে আমগুলো আছে, এই যে আম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে কষিয়ে নেওয়া লাগবে। এটাকে এখন আমরা ভালোভাবে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আমাদের আলু, টমেটো, বেগুন সব কষানো হয়ে গিয়েছে। আমি কাঁচামরিচটা এর মধ্যে একবারে দিয়ে দিয়েছি কষানোতে। এখন আমি এই পর্যায়ে পানি দিয়ে দেব। পানির পরিমাণটা একটু বেশি থাকবে, যেহেতু এটা একটু গ্রেভি টাইপের হয়, একটু না বেশি ঘন না বেশি পাতলা, এরকম টাইপের হয় ঝোলটা। এই যে দেখুন, পানির পরিমাপটা ঠিক আমি এরকম দিয়েছি, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় খাটাই বলি। তো আজকে এই তরকারিটা আপনাদেরকে রান্না করে আমি দেখাচ্ছি। এখন আমরা এটাকে ঢেকে দেব। কিছু সময়ের জন্য আমরা ঢেকে তারপরে এটাকে রান্না করে নেব। তাহলে আমরা কিছুক্ষণ পর ফিরে আসি। আমি ঢেকে দিয়েছিলাম তরকারিটা। এই যে দেখুন, এখন ঢাকনাটা খুলে দেখছি বলক চলে আসছে। এখন এটাকে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে দিলাম। এখন এই যে দেখুন, এখন আমাদের যে রাঁধুনিটা আছে, এই যে রাঁধুনিটা, এখান থেকে আমি কিছু পরিমাণ রাঁধুনি হাতের মধ্যে নিয়ে নেব। এই যে দেখুন, এভাবে করে। এটা আবার বেশি দেওয়া যাবে না, বেশি দিলে তিতা হয়ে যাবে তরকারিটা। এটা দিলে
এটার আসল টেস্টটা আসে তরকারির মধ্যে। আমি এভাবে হাতে একটু ভালোভাবে ডলা দিয়ে দেবো, যেভাবে প্রেস করে দিচ্ছি, যেরকম হালকা করে দিতে হবে যেন এর ফ্লেভারটা পুরোটা মেল্ট হয়ে যায় এর সাথে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব, এই যে দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে দেখুন, আমরা মাছটাকে নামানোর আগে দেব। আপনারা চাইলে এই পর্যায়ে মাছটা দিয়ে নিতে পারেন। নামানোর আগে দিলে মাছটা শক্ত থাকে, নরম হয় না। তো যাই হোক, এই যেভাবে আমি আর কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা তাহলে অপেক্ষা করি। এখন ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ পর আবার ফিরে আসি। এখন ঢাকনাটাকে খুলে দিব। আমি অফ ক্যামেরায় তরকারিটাকে একবার নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন, আমাদের তরকারিটা প্রায় হয়ে আসছে, টমেটোগুলো প্রায় খুলে যাচ্ছে। এই যে দেখুন, বেগুনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমার আলুটাকে দেখব সেদ্ধ হয়েছে কিনা, প্রায় নরম হয়ে গিয়েছে। এই যে দেখুন, আলুটা এই দেখুন গলে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। আমাদের আলুটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে যে মাছগুলো আছে তা এর মধ্যে আমরা দিয়ে দেব। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এই যে দেখুন, এই যে মাছগুলো আমরা দিয়ে দিয়েছি। এখন এটাকে আমরা হাই হিটে করে দেব। হাই হিটে করে এটাকে ভালোভাবে এখন আর একটু বলক আনিয়ে নিব। আর 5 থেকে 7 মিনিট লাগবে, একটু ঝোল ঝোল থাকবে। যেরকম, যেহেতু নামানোর পরে এটা আর একটু ঘন ঘন হবে, যেহেতু টমেটো আছে, বেগুন আছে, সব এটার সাথে আছে, আম আছে। তো যাই হোক, আমরা আর কিছুক্ষণ এটাকে ভালোভাবে বলক আনিয়ে তারপরে চুলাটা বন্ধ করে দেব। তাহলে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। আমাদের প্রায় 5 মিনিটের বেশি হয়েছে। এই যে দেখুন, ঘন হয়ে আসছে তরকারিটি। এখন এই পর্যায়ে আমরা এটাকে নামিয়ে ফেলবো। তাহলে চলুন আমরা পরিবেশন চলে যাই। তৈরি হয়ে গেল আমাদের মজাদার মিষ্টি আলু তরকারি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখুন দেখতে কত ভালো লাগছে। এটা কিন্তু অনেকটা মজা। এই তরকারিটা একবার হলো আপনারা রান্না করে দেখবেন, যে কোনো মাছের সাথে এই তরকারিটি ভালো লাগে। মিষ্টি আলু তো অনেকে খেতে চায় না, এইভাবে তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন, বেগুন দিয়ে অনেকটাই টেস্ট বাড়িয়ে দেয়। তার সাথে আম আছে। তো যাই হোক, আমি এখানে যেটা দিয়ে রান্না করেছি, মাশাআল্লাহ অনেকটাই মজা হয়েছে। তো আমার এই মিষ্টি আলু তরকারির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে আরও রেসিপি নিয়ে আসতে পারি। তো আজ এই পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।